আপনি কি ভাবেন আপনি আমার অভিভাবক? হ্যাঁ, আমি তোমার অভিভাবক, আমি তোমার স্বামী। ও স্বামী, আগে স্বামিত্বটা ফলান, তারপর অভিভাবক হবেন। ওটা কি সব নাকি? ওটাই সব। আপনি কিচ্ছু বোঝেন না। ইস, গাল ভর্তি দাড়ি, দাড়িটাও তো কাটতে পারেন। আরে শোনো, তুমি যাচ্ছ কোথায় আমাকে বলো। বললাম তো আমার একটা জরুরি কাজ আছে। কি কাজটা কি? বলতেই হবে? হ্যাঁ। তাহলে শুনুন, আপনার দি ভাইয়ের বিয়ের ডেট ঠিক করে ফেলেছি। কি? হ্যাঁ, পুরোহিত এসেছিলেন, ওনার সঙ্গে কথা বলে নিয়েছি, পঞ্জিকা দেখে নিয়েছি, দিন ক্ষণ নির্ঘণ্ট সব ঠিক করে ফেলেছি। আরে শোনো শোনো শোনো, তুমি কি সত্যি সত্যি দিভাইয়ের বিয়ে পাকা করে ফেলেছো নাকি? বললাম তো হ্যাঁ, করে ফেলেছি। দিভাই জানে? না, কোনো জানার দরকার নেই। কি দরকার আছে? আমার যখন বিয়ে হয়েছিল তখন কি আমার জিজ্ঞাসা করা হয়েছিল? বিয়ে যখন ঠিক করা হয়ে গেছে, সোজা গিয়ে বিয়ের পিড়িতে বসে পড়বে, ব্যাস। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি দিভাইকে চেনো? দিভাই হচ্ছে একটা হিটলার। আমার কোনো হিটলার বা মুসলিনিকে চেনার দরকার নেই, ওসব অনেক দেখেছি। আপনার দি ভাই আর আপনি আমাকে চেনেন না। তোমাকে আমার চিনি না? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। বেশ তো, আপনি যখন আমায় হারে হারে চেনেন, আপনার দি ভাইও আমায় চিনে যাবে। কিভাবে? বোন টু বোন, হারে হারে। চল। আরে শোনো 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 শোনো, তুমি তুমি পাগলামো করো না, তুমি বুঝতে পারছো না দিভাই, এটা এটা খুব ঝামেলা হয়ে যাবে, খুব ঝামেলা হয়ে যাবে এটা। কি মুশকিল, চুপ করুন তো আপনি। আপনি না খুব ভীতু আছেন। তুই বাবা, আমি ভীতু নেই, তুমি বুঝতে পারছো না দিভাই, সব জানতে পারলে কি, আমার তো মাথা কাজ করছে না একদম। আর একটা কথা মনে রাখবেন, যে রাতে আপনার দি ভাইয়ের ফুলসজ্জা হবে, সেই রাতে আমাদেরও ফুলসজ্জা হবে। টাটা। পাগল নাকি? হ্যাঁ? আমি তো আগে ভাবতাম যে একটা হাফ পাগল, আর এখন তো দেখছি উল্টো পাগল। আরে এসো এসো এসো, বসো। হুট করে চলে এলে যে? হুট করে তো আসেনি, তারিখ বলতে এসেছি। কিসের তারিখ? মানে মানেটা কি? কি মুশকিল, যার জন্য এত ঝামেলা ঝঞ্ঝাট করা। আপনি একটা মেয়েকে ভালোবেসে তার জন্য ফ্যাচ ফ্যাচ করে চোখে জল ফেলছেন, ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছেন, রাত্রিবেলা দুঃখের গান শুনছেন, বেহালা বাজানো শুনছেন, প্রেমের চিঠি পড়ছেন, আর বলছেন কার তারিখ, কিসের তারিখ? এই বসো 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 বসো। কার কথা বলছো? আপনার কথাই বলছি। আমি এই সমস্ত কিচ্ছু করিনি। মিথ্যে কথা বলবেন না, দিব্যি কেটে বলুন আপনি লুকিয়ে লুকিয়ে চোখে ফেলেননি। ওটাকে চোখের জল ফেলা বলে না। দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস তো ফেলেছেন। হ্যাঁ, তা অবশ্য ফেলেছি। রাতের বেলা দুঃখের গান শুনেছেন, হ্যাঁ। গজল শুনেছেন, শুনেছি বেহালা বাজানো শুনেছেন, শুনেছি। দুঃখের উপন্যাস পড়েছেন। হ্যাঁ, তাতে হয়েছে এটা কি? কিছুই না, আপনার মনটা ভারী ভারী হয়ে গেছে। আপনি ছাদে গিয়ে একা একা বসেছিলেন, তারপর আপনি একটু ভাদ্য মদ্যপান করেছিলেন। তুমি না বড্ড বাড়াবাড়ি করছো।
এত পাকামি করছো কেন বলো তো? না না, আমি পাকামি করছি না, আমি এটা শেষ চাইছি, সেটা বিয়ে করলেই সম্ভব। মানে আমি না তোমার কোনো কথা বুঝতে পারছি না। দেখুন, আমি পাত্রীপক্ষ, আমি দিন স্থির করে ফেলেছি। আগামী 12ই অঘ্রাণ আপনার সঙ্গে আমার দিভাইয়ের বিয়ে। পুরোহিতের সাথে আমার কথা হয়ে গেছে। পুরোহিতের সাথে? হ্যাঁ, পুরোহিত ডেটটা স্থির করেছে না তুমি স্থির করেছো? হ্যাঁ, কারণ আমি আপনাদের বিধাতা। কোনো কথা বলবেন না, হ্যাঁ? আপনি দিভাইকে ভালোবাসেন কি বাসেন না? হ্যাঁ, বাসি। ব্যাস হয়ে গেল। ভালো যখন বাসেন তখন অধিকারবোধ দেখাবেন। তোমার দিদি বিয়ে করতে আসবে? হ্যাঁ, আসবে। উল্টে না আমার বাবার বিয়ে দিয়ে দেয়। দিতেই পারে, সহ্য করে নেবেন, কিন্তু সেদিনকে বিয়ে হবেই। কেন? দেখুন, আপনাদের বিয়ের জন্য না আমার সব কিছু পিছিয়ে যাচ্ছে। কি পিছিয়ে যাচ্ছে? সে আছে একটা ব্যাপার, আপনি বুঝবেন না। কেন কেন বুঝবো না? বলো, বুঝবো। আপনার তো এখনো বিয়ে হয়নি, আপনি এখনো অ্যাডাল্ট হননি। মানেটা কি? তুমি না একটা অত্যন্ত পাকা মেয়ে। বিয়ের পরে সব মেয়েরাই একটু আধটু পাকা হয়, জানেন না? চিনি, চিনি। কাকে ডাকছো? আপনার বোনকে কেন? কেন ডাকছো কেন? আমি না হাত জোর করে তোমাকে রিকোয়েস্ট করছি, ওদের ডেকো না। পঙ্গপালগুলো গড়েই আছে, এক্ষুনি হুড়মুড় করে চলে আসবে। ও কোনো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? সকাল থেকে আমাকে পাগল করে দিয়েছে। তুমি জানো না কি হয়েছে সকাল থেকে? কি হয়েছে? কি হয়েছে? আমার বোনের জন্মদিনের জন্য ওনারা আমাকে ধরেছেন ডিজে বসাবেন। আমি বলছি মন দিয়ে, ওই 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 ওই, এসে গেছে, এসে গেছে। শোনো না, বলছি তোমার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা তুমি বলো তো, যে এই জন্মদিনে যদি ডিজে না হয়, নাচ গান না হয়, ভালো লাগে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব শুনবো আমি। তার আগে আমার কিছু বলার আছে। বলো বলো বলো। তোমার দাদার বিয়ে ঠিক হয়ে গেছে। দাদা মত দিয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়েছে রমা। হ্যাঁ, তোমার দিদি? দিদি এখনো মত দেয়নি, দিয়ে দেবে। তবে আমি যে ডেটটা ঠিক করেছি বিয়ে, সেই ডেটেই বিয়ে হবে। হ্যাঁ, যাও ভেতরে পড়াশোনা করো, কি যাও। কি মুশকিল, আপনি এরকম চিৎকার করছেন কেন? চিৎকার করবে না? পাকাও মাছে চিৎকার করবে না? আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কি সমস্যা বলো। শোনো না, বলছি কি, দেখো জন্মদিনে একটু নাচ গান হবে, হইচই হবে, ডিজে হবে, পার্টি হবে, তবে না মজা হবে। আর এই বুড়োটা কি বলছে জানো? বলছে যে নাকি এসব হবে না। কি বললি? আমি বুড়ো? আমি 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 বুড়ো? বুড়ো না তো কি, হ্যাঁ? ইয়াং ছেলে হয়ে বুড়োদের মতো নাভাব, ব্ল্যাক এন্ড হোয়াইট যুগে পড়ে আছে। কি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট? তোর এত বড় সাহস? ঠিক আছে ঠিক আছে, আমি একটা প্ল্যান বলি। হ্যাঁ বলো। দেখো, সকালের দিকটা দাদা যেমন চাইছেন তেমন হোক। মানে? মানে দাদা মন্দিরে যাক, তারপর রান্নাবান্না হোক, বোনকে পায়েস খাওয়াক, আশীর্বাদী ফুল দিয়ে আশীর্বাদ করুক। আর রাতের বেলা? রাতের বেলায় ডিজে পার্টি। আরে তুমি এসো এসো এসো। এসো এসো। হঠাৎ কি ব্যাপার? না, অ্যাকচুয়ালি জরুরি দরকার ছিল, তাই এলাম। এসো ভেতরে এসো। আমি রায়চৌধুরী বাড়ির বউ। আপনি আপনি ময়ূরকে চেনেন? হ্যাঁ, আমার স্ত্রীর নাম তোরা। ভালোবাসা